হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাবলিস কুকিং কর্নার। আজ আমি নিয়ে এসেছি খাড়া মুগ ডাল থেকে তৈরি দারুণ স্বাদের ডাল সুলতানির রেসিপি। এটা খেতে যতটা সুন্দর তেমনি এটা দেখতে একেবারে রাজকীয়। আজ আমি দেখাচ্ছি আপনাদের কিভাবে আমি এটা রান্না করলাম। রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল, মিস করবেন না, কারণ মাঝখানে অনেকটাই টিপস আমি দিয়েছি যেগুলো ফলো করা খুবই প্রয়োজন। তো এখানে নিয়েছি হাফ কাপ আমি গোটা মুগ ডাল। এটাকে ভিজিয়ে রাখবো ০.৫ ঘন্টার জন্য। ডাল যখন ভিজিয়ে রাখা হয় এর টেক্সচারটা দারুণ হয়, একদম ক্রিমি টেক্সচারের হয়ে যায়। তো একটু চেষ্টা করবেন ভিজিয়ে রাখার। আমি এখানে ডাবল জল দিয়েছি ১ কাপের মতন, আর এটাকে ০.৫ ঘন্টা ভিজিয়ে রাখলাম। এটাকে এবার আমি ভালো করে ধুয়ে নিচ্ছি পরিষ্কার জলে। ২-৩ বার করে ধুয়ে নেবেন। আর এইভাবে আমি এটাকে ধুয়ে নিলাম। এরপরে আমি এটাকে নিয়ে নিচ্ছি একটা কুকারে। তো কুকারেই অবশ্যই নেবেন এটাকে। একটু আমরা এটাকে ২-৩ হুইসেল আসা পর্যন্ত রান্না করব প্রথমে। এটাকে বেশি কুক করব না। এটা একটু দানা, দানা থাকবে সেরকম আমি এটাকে কুক করব। ১.৫ কাপের মতন জল দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে দেবো একটু ১/২ চামচের মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে নুন ১/২ চা চামচ। ব্যাস, আর কিছু এখানে দেওয়ার দরকার নেই। এটাকে আমরা ৩ টে হুইসেল আসা পর্যন্ত হাই ফ্লেমে কুক করে নেবেন। মিডিয়াম টু হাই ফ্লেম রাখবেন। এটাকে আমি বসিয়ে দিলাম। এবার আমরা মসলা প্রিপেয়ার করব। ডালটা এত দারুণ হয় না খেতে, একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, ১ ইঞ্চি আদার টুকরো, ৮টা ১০টার মতন নিয়ে নিয়েছি এখানে রসুন কোয়া। অল্প জল দিয়ে মসলাটাকে একদম মসৃণ করে বেটে নিচ্ছি। এই রেসিপিটা এতই সহজ যে যে কেউই বানিয়ে নিতে পারবে। ভয় পাওয়ার কোনো দরকার নেই। শেষ পর্যন্ত থাকুন। আমি এটাতে সিক্রেট একটা টিপস আছে যেটা আমি পরে বলে দিচ্ছি। তো এখানে আমি মসলাটাকে বেটে নিয়ে নিলাম। আর এটাকে একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিব। আর এরপর এই একটুখানি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। কারণ এইটাতেই আমি এবার একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিলাম। এটাকে ভালো করে বেটে নেব, জল ছাড়াই এটা বাটা যাবে। এই রেসিপিটার বিশেষত্ব হলো এর টেক্সচার আর এটার মসলা। দারুণ মশলাদার এই ডালটা তৈরি হয়। খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। এখানে ৩ টে হুইসেল আসা পর্যন্ত আমি রান্না করে নিলাম আর প্রেশারটা রিলিজ করে নিয়ে বের করে নিলাম। দেখুন, এখানে দেখুন ডালটা একটু খাড়া, খাড়াই রয়েছে। তবে শক্ত নেই কিন্তু। হাতে এইভাবে চাপ দিলেই দেখুন একটা দানার মতন থাকছে। আর এরকমই আমাদের টেক্সচারটা রাখতে হবে। কারণ আমরা এটাকে পরে আবার কুক করব সেইজন্য। তো এটাকে আমি এবার জল থেকে ঝরিয়ে তুলে নিচ্ছি। একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। আর এই যে জলটা, এটা আমরা কিন্তু ইউজ করব না। কারণ এটা থাকলে আমাদের ডালের কালারটা কিন্তু ভালো আসবে না। কিছু, কিছু টিপস আছে যেগুলো ফলো করলে ডালটা খুব সুন্দর হবে। আর এটা আমি রান্না করব সর্ষের তেলে। সর্ষের তেল অবশ্যই নেবেন, তাহলে কিন্তু ভালো লাগবে খেতে। এখানে আমি ৩ বড় চামচের মতন সর্ষের তেল নিলাম। আর দিয়ে দিলাম ১/২ চা চামচের মতন জিরের ফোড়ন, একটা তেজপাতা, আর ২-৩ টে নিলাম লবঙ্গ, একটা দারচিনির টুকরো, আর ২ টো এলাচ। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি স্লাইসেস করে কেটে নিয়েছি এখানে। আর আদা, রসুন আর কাঁচা লঙ্কা একটু পেস্টের মতন যা ক্রাশ করা নিয়ে নিলাম। এটা দিয়ে দিয়েছি। একটু আমি ভেজে নিলাম। তারপরে আমি এই বাটা মসলাটা দিয়ে দিচ্ছি। বাটা মসলাটা কষিয়ে নেওয়ার পর, প্রথমে কিন্তু কষিয়ে নেওয়া খুবই দরকার। তারপরে কিন্তু টমেটোর যে পেস্টটা রয়েছে সেটা এড করব। আদা, রসুন আর কাঁচা লঙ্কা এইভাবে ক্রাশ করে দিলে পরে দারুণ টেস্ট আসে। এবার আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, আর 1/4 চা চামচ কালো মরিচের গুঁড়ো। 1/2 চা চামচের মতনও দিতে পারেন। এবার আমি ভালো করে মিক্স করে নেওয়ার পর নুন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। কারণ ডালেও প্রথমে নুন দেওয়া হয়েছে। আপনারা অবশ্যই নিজের টেস্ট অনুযায়ী ডালে বা এটাতে মসলাতে নুন দেবেন। কিছুক্ষণ ঢেকে রেখে দিলাম। মসলাটা কষিয়ে নেব ভালো করে। তেল আমি খুব বেশি দিইনি, তাই খুব বেশি ওপরে দেখা যাবে না। অল্প তেলেই রান্না করছি। চাইলে আপনারা আরো দিয়ে নিতে পারেন। তবে এখানে আমি এবার দিয়ে দিচ্ছি জল। জল আমি এখানে ১ কাপের মতন দিলাম। ১ থেকে ১.৫ কাপ জল দেব, কারণ এটা একটু ফুটবে। দেখুন একটু ফোটার পর তেলটা উপরে চলে এসছে আর দেখতে কি সুন্দর লাগছে না? এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সেই ডালটা যেটা আমরা ফুটিয়ে রেখেছিলাম, বয়েল করে রেখেছিলাম। ডাল দেওয়ার পর এটাকে ভালো করে মিক্স করে নিলাম। আর এটাকে এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব, যাতে ডালটা মসলার সাথে ভালো করে মিক্স হয়ে যায়। আর ডালে একটা
দারুণ সুগন্ধ আর টেস্ট আসে। এবার আমি ঢেকে ছেড়ে দিলাম। আপনারা যদি রান্না পছন্দ করেন তাহলে আমার রেসিপিগুলো আরো আছে অনেক, দেখতে পারেন। অনেক সুন্দর সুন্দর রেসিপি আমার চ্যানেলে রয়েছে। এখানে দেখুন ডালটা একটু গাঢ় হয়ে এসছে। তো আমাদের জলটা একদম শুকাতে হবে না, একটু জল জল থাকবে। তখনই এবার আমরা দিয়ে দেবো এখানে হাফ বাটির মতন দই। এখানে দইটা যেন খুব বেশি টক না হয়, হালকা একটু হলেই হবে। ব্যাস হাফ বাটি দিয়ে সঙ্গে সঙ্গে এটাকে নাড়াতে হবে। এটাকে কিন্তু ছাড়বেন না, লো ফ্লেমে করে এখানে দইটা দিতে হবে আর সঙ্গে সঙ্গে এইভাবে নাড়িয়ে যেতে হবে। দইটা দিলে দারুণ একটা টেস্ট আসে আর এটার একটা রিচনেস আসে, যেটা সুলতানি ডালের জন্য প্রয়োজন। এটা যেহেতু রাজকীয় ডাল আর দেখতেও দারুণ হয় আর এত সুন্দর গন্ধ আর এত সুন্দর টেস্ট আসে যে বলে বোঝানো যাবে না। আপনারা না রান্না করলে বুঝতে পারবেন না। তো কিছুক্ষণ ঢেকে ছেড়েছিলাম আমি। এটা ব্যাস হয়ে গেছে, আমাদের দাল সুলতানি রেডি। দেখতে কি দারুণ লাগছে না? শেষে আমরা এবার দিয়ে দেবো এখানে একটু কসুরি মেথি। কসুরি মেথিটা অবশ্যই দেবেন। এর সুগন্ধটা এত সুন্দর আসে যে কি বলবো। তো দেওয়ার পর আমি এটাকে এবার ঢাকা দিয়ে ছেড়ে দেবো কিছুক্ষণের জন্য। ব্যাস ২-৩ মিনিট এটাকে ঢাকা দিয়ে ছাড়বো। তারপরে আমি দেখাচ্ছি এর টেক্সচারটা। রংটাও খুব সুন্দর লাগছে। এটা যদি ফুটিয়ে একবারে রান্না করতেন তাহলে কিন্তু কালো, কালো হয়ে যেত। সেইজন্য আমরা আগে ফুটিয়ে জলটা বের করে নিয়েছি। এরপর এখানে আমি এটাকে একটুখানি গরম মসলা শেষে দিচ্ছি। এই মসলার গন্ধটা দারুণ আসবে। শেষে দেবেন যাতে এর যে গন্ধটা আছে সেটা যেন থেকে যায়। ঢাকা দিয়ে ছেড়ে দিলাম। আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম। এবার আমি এটাকে একটা বাটিতে বের করে নিলাম। দেখতেই পাচ্ছেন টেক্সচারটা কি দারুণ, একদম মাখা, মাখা। এবার ওপরে শুধু ধনেপাতা। শুধু ধনেপাতাই শেষ নয়, এখানে আরেকটা জিনিস খুবই প্রয়োজনীয়। নিয়ে নেব ঘি। ১ ছোট চামচ ঘি নিয়ে নেবেন। ঘি কিন্তু খুবই প্রয়োজনীয়, যেহেতু এটা রাজকীয় একটা ডাল। ডাল সুলতানি রান্না করতে গেলে ঘি খুবই প্রয়োজন। তো ১ চামচ ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে জিরের ফোড়ন হাফ চা চামচ, আর দিয়ে দেবো এখানে কয়েকটা লঙ্কা। এখানে লাল লঙ্কা দিচ্ছি আমি, ফ্রেশটা দিচ্ছি, শুকনো লঙ্কা দিচ্ছি না। এটা দিয়ে কিন্তু দিয়ে দেখবেন একবার, খুব সুন্দর গন্ধ আসে আর দেখতেও কিন্তু দারুণ লাগবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর গ্যাসটাকে অফ করে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের মতন লাল লঙ্কার গুঁড়ো। কালার দারুণ আসবে, একবার দিয়ে দেখবেন। ব্যাস এই ফোড়নটাকে উপর থেকে দিয়ে দিলাম আর দেখুন কি সুন্দর লাগছে না দেখতে। খেতেও কিন্তু অসাধারণ। ভাত রুটি যে কোনো কিছুর সাথে আপনারা এটাকে একবার ট্রাই করে দেখতে পারেন। ভালো লাগবেই লাগবে, এটা আমি বলতে পারি। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। এতক্ষণ যদি দেখছেন আর যদি আপনাদের রেসিপিটা একটুও ভালো লাগছে, প্লিজ একটা লাইক করে দেবেন। সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে। বাই, হ্যাভ আ নাইস ডে।